আম্মারে গিয়া ঘর গিয়া কইছে, আম্মা তুমি সূরা ফাতিহাটা কও। তাই মা হইল মার গরু হইছে, তাই বাচ্চাটাই কয়, আম্মা সূরা ফাতিহাটা দূর কওছেন আলহামদু সূরাটা। মায় কয় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ। তাই মা আগিলা দিনের হুজুরের কাছে যে পড়ছে, হ্যাবলা বিসমিল্লাহির রহমানির রাহিম আসিফ আগে বাজাল দান, অহনে না ইরি দান কেন হ্যাবলা এমনি কোনাচ্চা পড়ে রাহিম। ওহনো বুড়া বাড়াইতে দেখবেন পরে যে দাঁত নাই যে হাও তো উচ্চারণ না, বিসমিল্লাহ এই পড়তে আছে হেইকা সুইরা লাইতেছে বই। আর মায় বাচ্চারে যখন মারে জিগেছে, বাচ্চায় মহিলা মাদ্রাসা পড়ছে তো, তাই বালিকা মাদ্রাসা, তাই গিয়া কয় আম্মা সূরা আলহামদু সূরাটা কও। এই বেটি কইতাছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আম্মা লিল্লাহ হে কিতা আমরা বেশি টাট হয়ে কিছু করতে মাদ্রাসা পুরা তাই পণ্ডিত হইছে, তাই সারা জীবন এটা পড়তে পড়তে সারা বেলা করে লাইছি, তাই নিয়ে আইসে এখন ভুল ধরতো বেশি বাইরে কিছু করতো বেয়াদব ফতাইয়া মতাইয়া তাদের লাইলে লাল করে লাইছে। তাকে আম্মা এটা তো রাগ হওয়ার কিছু নাই, তোমরা যা আগে পড়ছো এটা বিসমিল্লাহ হের হইতো না, এটা বিসমিল্লাহ হির। সুবহানাল্লাহ কয় না রে, বিসমিল্লাহ বিসমিল্লাহ এটা হের হইতো না, বিসমিল্লাহ হির রহমানির রাহিম। চান্দিনা গেলাম মাহফিল এক জায়গা দিয়া সেটা ওয়াজ করতে আসি, ওয়াজের মাইদি দিয়ে এক বেরিয়ে সিডি লিখা ফাটাইছে, এক ফলারে দিয়া সিডিতে লেখছি, দেখছে লেহা দেখছি, হুজুর আমার ছেলে সাংঘাতিক বেয়াদব, তে মার লোকে বাপের লোকে ঝগড়া করে, গত কয়েকদিন আগে তার বাপের এতে লাতি দিয়া লাইছে। আপনারও তো ফলাফেনে খুব মানে মহব্বত করে, আপনি একটু দয়া করে ফলাফানে মা বাপের ব্যাপারে ফলাফানের কি দায়িত্ব এটা বুঝাইয়েন। সিডি ফইরা সেরা যে সিডি দিছে তে ফিসি রেখে দিছে। আমি তারে জিগাইলাম, ডাক দিয়ে নেই এই সিডি রাখছে কাটারে, তাই আমার কানে কানে কইল আমার শাশিও, তোরা ঘর কোনটা মাহফিলের ফিসে দিয়া, তোর শাশির ঘর ওই লোকেরটা। আমি তোর শাশির তোর কানে কানে দৌড় দিয়া জিগাইয়া, জন্মের পরে থেকে মার দুধ খাইছে না গরুর দুধ খাইছে না জিগাইয়া, তা কতক্ষণ পরে দৌড়ে আইছে, আইয়া আমার কানে কানে কয় গরুর দুধ। কি এর দুধ মা, কতক্ষণ কি এর দুধ? আমি গাই তো ঘটনা ধরা পড়ে গেছে। আমি বললাম তে যদি মায়ের বুকের দুধ খাইতো তাইলে তার মার স্বভাব খাইছ সব পাইতো। তে খাইছে গরুর দুধ, পাইছে গরুর খাইছ, গরু এলাইতায় তেও তার বাপের এলাইতা। কিয়ামতের ময়দানে এই বাচ্চাটা মারে আসামি বানাবে, আল্লাহকে ডাক দিয়া বলবে, আল্লাহ নাগাইশুর হুজুরে কইছে আমার মায় 2 বছর 2.5 বছর বিলে আমারে দুধ খাওয়ানোর কথা, আমারে তো খাওয়াইছে না, আমার মার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, আমার মা সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, এই জন্য আমারে মাহরুম করছে, আমারে বঞ্চিত করছে, বুকের দুধ খাওয়ায় নাই, আমি বিচার চাই। এখন দেখাইব তোর নাম কি? কবে আমার নাম মোহাম্মদ আরিফুল ইসলাম। আল্লাহ ডাক দিবে, আরিফার আম্মাকে আসো। আরিফার আম্মা মরছি না, এ বিদায় দাঁড়াইয়া কে বললাম ভাই আল্লাহ আপনারা কি আমারে ডাক দিছেন? আমরা আরিফ পাড়া দতে শয়তান, তা আমার নাম দাঁড়াই আপনারে কইয়া দিছে। কিতা কইছে আল্লাহ? কয় তুমি বিলে তারে বুকের দুধ খাওয়াইছ না, জবাব দাও। এবারে মাথাটা নোয়াই লইছে, এই কথা আল্লাহ আপনি জানলেন কেমনে? আরিফে দো কইছে, সুবহানাল্লাহ কয় না? আরিফে দো কইছে তুমি তারে বুকের দুধ খাওয়াও না। আবার আল্লাহ বলবেন আরিফ রে তুই কি বিচার চাস? আমার আম্মায় আমার উপরে জুলুম করলেই জুলুমের বিচার চাই। ওই নামাজি মহিলারা, ওই হজ করুন না মহিলারা বাচ্চারে বুকের দুধ না খাওয়ানোর কারণে মহিলারা আসামি হয়ে যাবে, ঠিক কিনা? এলাকার মায়েরা যারা এখনো বিয়ে হয় নাই, অথবা বিয়ে হয়েছে বাচ্চা হয় নাই, অথবা একটা বাচ্চা হয়েছে আরো বাচ্চা হবে, আপনারা দয়া করে
বাচ্চাকে বঞ্চিত করবেন না তাদের হক থেকে। যারা কইরা লাইছেন তারা কান দেন, আল্লাহর কাছে মাপ চা। বাচ্চারে কোন বাপ পুত্রে, তুই তো আমার কাছে বুকের দুধ ফানা আসলি, আমি তো ফুট বুঝছি না হাবলা, হুজুরে নাগাইছেন, হুজুর হাবলা তোরা বাপসা ছাড়া কেউ দাবাত দিয়ে আনছে না, কোনো হুজুরে আর এই ওয়াজটা কইরা গেছে না, আমরা তো এই কাম কইরা বসি। ফুট কেয়ামতের ময়দানে তুই আসামি বানাইচ্ছা, ফুট যা কর আমার কতক্ষণ ফদাইলে ওখানে ফদাইলা, কেয়ামতের ময়দানে আসামি বানাইচ্ছা। এই কথা কইয়া আপনি দেখেন আল্লাহ নি লাইন করায়, আমিন কইতেন না? আল্লাহর কাছে মাপসা, আল্লাহর কাছে মাপসা। কোরআনুল কারীম 30 পারা 114টা সূরা, এর ভিতরে 26 পারা একটা সূরা আছে, সূরাটার নাম হইল সূরা মুহাম্মদ। এখানে আয়াত আছে 38টা, রুকু আছে 4টা। সূরাটা মদিনায় নাজিল হইছে। এটার ভিতরে 7 নম্বরে একটা আয়াত আছে, আল্লাহ ডাক দিয়া কয়, শুনো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কয় নম্বর আয়াত? সূরার নাম কি? সূরা মুহাম্মদ। সূরার নাম কি? এই আয়াত কয়টা কইতাম না? আয়াত কয়টা? কয়টা? 38টা। রুকু কয়টা? সবাই মুখস্থ করেন। সূরার নাম কি? সবাই কোন সূরার নাম কি? আয়াত কত? রুকু কত? এটা কি মক্কায় না মদিনায়? মদিনায় অবতীর্ণ। কয় নাম্বার আয়াত আমি তেলাওয়াত করতেছি? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা তোমরা শাওরাতুলি মহিলা মাদ্রাসা তাসনিহা জান্নাত হাফিজিয়া মহিলা বালিকা মাদ্রাসার মাঠে নাগাইশের হুজুরের যারা ওয়াজ শুনতে আসছো, ইয়া আইয়ুহাল্লাযীনা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। তো ডাক দিছে আমরা রে, ডাক দিছে কারায়? কথা কথা ডাক দিছে কে? কারে ডাক দিছে? তা আমরা কইতেন না জি আল্লাহ কইবেন না? আমি আয়াতরা আল্লাহর কথা আমি কইতেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আপনারা কইবেন জি আল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আল্লাহ ডাকতে আছে। আমি এমনি ফইরা শোনাইতেছি আর কি, ডাক টাকা ডাক টাকা। আমিও সহ আপনারা সহ সবাই বলে জি আল্লাহ। আল্লাহ কয় ঈমানদারেরা, আপনাকে জি আল্লাহ বলেন। কয় শোনো, আপনাকে জি বলেন আল্লাহ। এবার আল্লাহ আমাদের ডাক দিয়া কইতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তানসুরুল্লাহ, তানসুরুল্লাহ, তোমরা আল্লাহকে সাহায্য করো। কথা শোনান, কারে সাহায্য করো? আচ্ছা, তা আল্লাহরে সাহায্য করলে কি তৈব? আল্লাহ কই ইয়ানসুরুকুম, তাহলে আল্লাহ তোমরা সাহায্য করো। ওই সাব্বিত আকদামাকুম, এবং আল্লাহ তোমাদেরকে শক্তিশালী, বলিষ্ঠ এবং অপদস্থ করবেন না, শক্তিশালী বলিষ্ঠ বানাই দেবেন। যদি তোমরা আল্লাহরে সাহায্য করো, আল্লাহ তোমাদের 2টা জিনিস দিবে। আমরা দেন একটা হলো সাহায্য। আল্লাহ কয় 2 নম্বরে আল্লাহ দিব তোমার 2টা। 1 নম্বরে আল্লাহ সাহায্য করব, 2 নম্বরে আল্লাহ তোমার কদমকে শক্ত করে দেবে। তুমি অপদস্থ হবা না, তুমি বেজ্জুতি হবা না, তুমি শরম পাইয়া দুনিয়াতে যাওন লাগতো না। এই ওয়াজ কি মুস্তাক ফয়েজিন না? আল্লাহ আল্লাহ দূরে লইয়া যেতে বললে যথেষ্ট। আল্লাহ কয় তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তোমারে সাহায্য কর। আচ্ছা, ও আমরা আহলে কিতা, ফতারে কিতা, আসিয়ে কিতা, আমরা আবার আল্লাহরে কি সাহায্য করা? আল্লাহর কি খানা লাগে যে আমরা 2টা চাল দিয়া? আল্লাহর কি কাপড় লাগে? আমরা ফুরান পাঞ্জাবির তো নতুন একটা লুঙ্গি কিনে আল্লাহরে দেব, আল্লাহ লুঙ্গিটা পিন দেন, আমার কথা মনে রাখছেন? তা আল্লাহ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম। আপনাদের কি মনোযোগ নষ্ট হয়ে গেছে? পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আবার সবাই দিকে তাকান, তারে সহ ঘুরা, এদিকে ঘুরা, সবাই মনোযোগ। ঠিক আছে ইনশাআল্লাহ? এই আকাশি রঙের পাঞ্জাবি কি এরকম একটিটা লড়সড়ো করে তুমি এলো জাগালাই দেখেন তেহানো গেছে, তারপর না বই উফে আছে তা। আমিন বলেন। এখন মনোযোগ ঠিক আছে? আচ্ছা, ও আল্লাহর আমরা কি সাহায্য করো? আল্লাহ খায় না, আল্লাহর জি নাই, ফুত নাই, মা নাই, বাপ নাই, বউ নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার মতো আর আল্লাহ নাই।
আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ হইলো এমন আল্লাহ যেই আল্লাহর মতো আল্লাহও নাই। তো এই আল্লাহকে আমরা বলে সাহায্য কথা। আরে আমরা সলিমুদ্দি কলিমুদ্দি আমরা কি সাহায্য করি? আল্লাহ দিয়ে আমরা ঠিকই রাখছে। মেঘের কাম লাগলে মেঘ দেয়, বাতাসের কাম লাগলে বাতাস দেয়, ফসলের জায়গাত ফসল দেয়, আমরা তারে বিদেশ নেয়, তে আবার কামাই করে সৌদি আরবে ফুরবা গাজুর ফাড়ায়, তারপরে গিয়ে কত তান ফাড়ায়। আমরা বলে আল্লাহরের সাহায্য কথা। আল্লাহ শরম দিয়েন না, যেটা আমরা ফাড়তাম না এটা আমার কাছে কইয়ান না। আল্লাহ কয় আরে তোমরা যেটা মনে করছো এটা না, তো আমারে সাহায্য করা মানে হইল আমি বান্দারে যেই উদ্দেশ্যে বানাইছি, বান্দা যদি এই উদ্দেশ্য অনুযায়ী চলে তাইলে এটা আমারে সাহায্য করা হয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ চাইছে আমরা সব নামাজ ছাইড়া দিই, রোজা ভাঙা লাই, সুদ খাই একটা সারা ভাড়া লাগাই নাই, ব্যাপারটা বেরিয়েছে ছাইড়া দিয়ে বইয়া থাই, এটা আল্লাহ চায়? আল্লাহ চায় আমি নামাজি হই, আল্লাহ চায় আমি সুদখুর না হই, আল্লাহ চায় আমি রোজা না ভাঙ্গি, আল্লাহ চায় রোজার বসো ব্যানার টাঙ্গাইয়া রাস্তার কান্দার দিকে ফিসাতে ফাঁসা দিয়া ফিটটারে রাস্তার দিকে দিয়া ভিতরের দিকে বইয়া বইয়া আমি যেন সপর সপর ফোরটা টাঙ্গাইয়া না খাই, আমি যেন বেরিয়ে গোসল করতে গেলে দরজা বন্ধ করে খাইয়া একটা ভাব ধরে রাস্তাত না বাড়ুই, যে মনে হয় যেমন বাঁচত না, বাতাস আইলে লইয়া যাইব গা, আসলে তো এইমাত্র খাইয়াইছে বড়রা। ঠিক রে? আল্লাহ কয় আমারে সাহায্য করা মানে হইল তুমি আমি যেমনে কইছি এমনে চলবা। আর আমার এই জমিনটা কার? আমার কথা কয় না, জমিনটা কার? আকাশ কার? বাতাস কার? গাছ কার? পালা কার? সব কার? আমি কার? তুমি কার? সবাই আল্লাহ। এখন আল্লাহ কয় তোমরা একটা কাম করবা, আমি যেমনে কই এমনে চলবা, আর আমার জমিনে আমার ইসলামটারে তোমরা কায়েম কইরা দিবা। এইটার লাগে ফিডাই হোক, লাথিয়াই হোক, উষ্টাই হোক, জেল হোক, জুলুম হোক, নির্যাতন হোক, মামলা হোক, হামলা হোক, নৌজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। ঠিক কিনা বলো? এটা আমি চাই, এটা আল্লাহ আমার কাছে চাই। এটারে কয় যদি তোমরা সাহায্য করো আমিও তোমরা সাহায্য করা। তো আমরা নামাজ পড়ামনি, রোজা রাহামনি, আমরা ফলামাইয়ারে কোরআন হাতি শিহায়ামনি, আমরা বউয়ের ফরদাত রাহামনি, তাইরে আমরা বুর্খা কিনা দেমনি, তারপরে কি আমরা কোরআন হাতি শিহায়ামনি। এবং আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য আমরা কোনো ফুরা ফাটতাম না, আমরা চেষ্টা করে যায়াম। আমরা যে চেষ্টা করে যায়াম এই কথাটা যে আমরা একমত হইছি, আল্লাহর ফেরেশতারা এখন ভিডিও করতে আছে, আমরা আব্দুল্লাহ ভিডিওর ভিতরে উঠালাম দরকার। আমরা যেন কিয়ামতের ময়দানে কইতাম পারি আল্লাহ আমরা বললাম আব্দুল্লাহ আপনারা কইসলাম, খেয়াল করছেন নি বাসটার লোকের এটা কার হাত দেখা যায়? আল্লাহ কেবল তোর মত হয়ে দেখো, মত না আমারটাই। সুবহানাল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক, এটাকে আমরা চাই। আল্লাহ ভিডিও হইতেছে, ভিডিও হইতেছে। আল্লাহ আমরা আত্মুল্লাহ ওয়াদা করছি তোমার জমিন ও তোমার দিন কায়েম করতে আমরা প্রস্তুত, প্রয়োজনে জীবন দেব, ইমান দেব না। মেম্বার সাহেব একটা কাম করলো, এই যে এখান দিয়ে এমনি সাবধান, আরো যে এবার লাড়া দিয়ে দিল এখান দিয়ে পাওয়া যাবো বিষয় না। এটা না তো ওই যে আপনি যে কইলেন ইসলামের শত্রুরা সাবধানিতে, কি হুবের সাবধানিতেন কি এই বাটফারের দলে ধরাতাই জানে যে বাংলাদেশও যদি এই প্যান্ডেলে শাওরাতলি পাওয়া যায়, এই প্যান্ডে যে ভিডাল হ্যাঁ, এরপরে আবার এবার সাবধান দিতে এমনি সাবধান। মাশা আমিন কর, জুড়ে কর। তাইলে আমরা এই সূরার নাম কি? ফারার সংখ্যা হলো 26। কয় ফারা? ফারার নাম কত? সূরার নাম কি? আয়াত কত? দেখছেন
এমনি এমনি তো বুঝতে এদিকে কতটা এটা করতে কই কোন কিতাবতে কইছি কোরআন শরীফ কোরআন এটা যেটার কথা কইলাম করে এটা কখনো আছে কোরআন শরীফ কয় নাম্বার ফারা এই সূরার নাম কিতা আয়াত নাম্বার আয়াত সংখ্যা কত রুকু সংখ্যা কত এরপরে যে আয়াত পড়ছি এটার নাম্বার কত হ্যাঁ এটার ভিতরে আল্লাহ কইছে আমরা সাহায্য করলে আল্লাহ সাহায্য করব আমরারে বেজ্জুতি করতো না ধাক্কা মাক্কা দিয়ে আমরারে হালান যেত না আমরার ফাও আল্লাহ শক্ত করে জাগাত বিরাই রাখবো ধাক্কা দিতে পারবা মামলা করতে পারবা হামলা করতে পারবা ইসলামের পথ থেকে এই মাহফিলের মানুষগুলোকে দূরে সরাইতে পারবা না এটি বেড়াই বুঝা শুনে আমরা কইতে আসি এটি কোনো বিস্কুট খাইয়া কইতাছি না ঠিক নিও ঠেলার লোকে না বুঝা হুন্ডা ঠান্ডা মাথায় মামলা দিলে দিবাই তো ডরাই নাইতা ফিডা ভাড়া হগল বলাইতে ওই বই ফিডা দিবা আমরা কি চাইয়া থা ঘি চালাও দেখো কথা ঠিক নি রে তোমরা ফিডা ভাড়া আমরা পারি না তোমরা দিবে একটা ঘি চালাও বড় বড় ভাত না ঠিক নি আল্লাহ যেন কবুল করে কবুল করে কবুল করে ছেলেদের মাদ্রাসা বেশি দরকার না মেয়েদের এই এলাকায় যত মেয়েরা আছে সব মেয়েরা 3 বছর 5 বছর হইল আগে মাদ্রাসা পড়বো এরপরে স্কুলে পড়ন লাগলে পড়বো কলেজও পড়ন লাগলে পড়বো যেই মাদ্রাসারা 5টা বছর যেই মেয়ারায় মাদ্রাসা পড়া যাইব তাই কোনো বেপরদা হইবে তাই জামাইও যদি তাইরে বুর্খা করে তো তাই দেখবেন কানবো বইয়া বইয়া হোক আমার নরসিংদী লাগতো না আমার আলগি বাজার লাগতো না আমারে কাবাব খাওয়াইবেন কইয়া আমারে ব্রুস্ট খাওয়াইবেন কইয়া আমাকে গ্রিল খাওয়াইবেন কইয়া আমারে বেপরদা কইরা রিক্সার হুট নামাইয়া এলোমেলো বাতাসে চুল উড়াই দিয়া আমারে লইয়া ঘুরবেন কি দাঁড়া ঠিক রে ঠিক রে আর মাইয়াটার এরকম ভাবে গইরা তোলা দরকার আসেনিও আমি না মুসলমান আমি না 5 ওয়াক্ত নামাজ পড়ি আমি না দাড়ি রাখছি আমি না টুপি মাথার দিছি আমার মাইয়া উদা বইয়া রাস্তা দিয়ে হাঁটবে কল যায় মানে না ঠিক কিনা কম কত বাপ আমরা কাছে ইয়া কান দেও হুজুর আমি তো কত বুঝাইছি তাইরে ফাও ধরনের বাহির আছে আমার বউডারে এত বুঝান বুঝাই অসভ্য ছাড়তামও পারি না 5-6 হইয়া গেছে ছাড়লেও মানুষে খারাপ করল তাহলে পর্দা করাইতাম পারি না পুরো হইয়া সামরা হড় হয়ে গেছে গা ওহনো তাই গালের ভিতরে কিতা মাইকা মুইকা লিপস্টিক মিষ্টি লাগাইয়া নাউজুবিল্লাহ কথা কেন আসিনি আসিনি অসভ্য আসিনি রে আম্মা আপনি মুসলমানের বউ গো আপনি মুসলমানের ভাইয়া আপনি মুসলমানের মা আপনি মুসলমানের বোন আপনার 4টা পরিচয় আপনি যে বাফের তো হয়েছেন হেডও মুসলমান আপনি যে ফুড জন্ম দিয়েছেন হেডও মুসলমান আপনি যেই স্বামীর ঘর করতেছেন তেও মুসলমান আপনার যে বাইরে হয়েছে তেও মুসলমান আপনি মুসলমানের ভাইয়া মুসলমানের মা মুসলমানের বোন মুসলমানের বউ এরপরে আপনি হিন্দু বেডিয়েতের মতো বাইদ্যা বেডিয়েতের মতো খ্রিস্টান ইহুদি মহিলাদের মতো সৌন্দর্য মানুষকে দেখাইয়া দেখাইয়া আপনি রাস্তাঘাটে ঘুরতে পারেন না ঠিক কিনা মানায় না আপনার এটা মানায় না এটা হয় না আম্মা এটা হয় না মুসলমান 37 বছর মুশতাক ফয়েজি বাংলায় বাংলার বাইরে মাহফিল করি দেশের আনাচে কানাচে দেশের বাইরে আল্লাহ কত জায়গায় নিল আজকে এই মাহফিলটাতে কদম দিয়ে আমার এই মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে আপনারা যদি আমার জিজ্ঞাসা হুজুর বুঝলেন কেমনে আপনারাও বুঝছেন আমি খেয়াল করি আপনারা ছেলে 81 রঙের গেঞ্জি জায়গা তো যেন 2 টাকা গেছে হন মাই গয় না অসহায় দিবস বাবা অসহায় এই তো মাশাআল্লাহ লক্ষ্মী ছেলে এই ওটুক ধরে যে খেরুরিস বই আল্লাহ রে এগুলো ইয়ে বই আল্লাহ ভিতরাইও মাফিল কি তা বাদ গিয়া খিতা করবা
কি করবা 10 মিনিট আগে বাইক দিয়ে আব্বা কি করবা কই চাই ভাই ফিল্ডা মুস্তাক ফইজি আবার কি ইচ্ছা করলে কাল খাইতে পারবো এখন আমি কি এই বর্ষাকালে আওয়ানের কথা যদি এই বর্ষাকালও না আইতাম এই বছর আর আওয়া হইল না ওই রোজার ঈদের পরেও 1 মাস মাহফিল দিয়া রাখছে আল্লাহ যদি বাঁচায় আর তারা গেছিল আনোয়ার ভাইয়ে আমার মহারাজ আমার শাহরাজ আমার খুব কলজার ভাই দৌড়ে গিয়ে বইয়া রয়েছে সকালবেলা আমারে দেখে আঞ্জা দিয়া ধরছে যেই সিফা দিত লইছি আমি মাইতে দিয়ে আট দিয়া রাখছি আর না হইলে এবার মরমরি দেওয়াইলে নমুনা খারাপ সৌদি আরবের খাজুর খায় তো চিন্তা করলাম গত বছর আইলাম লোকটিরে আমার পছন্দ হয়েছে সত্য আপনারা লোকটি সহজ সরল মানুষ আল্লাহওয়ালা মানুষ আলহামদুলিল্লাহ কইতেন না কলাফেন্ডি ভদ্র বুঝাতে ভদ্র ভদ্র অনেক লক্ষ্মী শোনাচ্ছে অন্য ফলাফান্ডে অন্য মাহফিলকে যদি এত্রি দমক দিতাম বুঝতে পাই গেল তোমরা মাহফিল তোমরা হইতে তাও গেলাম গা তে কত ভদ্র হইলে এত্রি কথার পরে হতে বইয়া রয়েছে অবশ্যই তে ভদ্র আমিন কইতেন না আল্লাহ যেন তাকে ন্যাক্কার পরহেজগার হিসাবে কবুল করে সবাই কানা তে নিয়ে আবার মনে মনে কয় আমি ওইলে না ওইস ওইস ন্যাক্কার পরহেজগার ওইস আল্লাহ কবুল করবো ইনশাআল্লাহ ভাই ও ভাই মন্ডায় সাক্ষী দিছে আপনারা মানুষটি আমার পছন্দ হয়েছে আমাকে এই নরসিংদী জেলায় সর্বপ্রথম আনছে আমার আনোয়ার ভাই হাসনাবাদ তারা গ্রামের নাম কি হাসনাবাদ গ্রামে বাসজারের সিফাত আমি যেন কইরা না যাই গিয়ে সারগুলোতে বাস লাগাই রাখছি বাসজারের সিফাত নিয়ে আমার কি হরা মোহন নতুন এসে কিছু কইতা বলতে পারে তখন না তখন তখন তা আলহামদুলিল্লাহ ওই মাঠে আমি 2 বার ওয়াজ করছি মহারাজ মিয়ার লোক আমার পরিচয় হয়েছে সৌদি আরব জেদ্দা শাহরাজ সৌদি আরব জেদ্দা এবার আরেক বন্ধু সহ এবার নাম নাকি তা রবি শাহরাজ ভাই গত বছর দাড়ি উঠছে না এবার দাড়ি উঠছে এবার গত বছর দাড়ি উঠছে না দেখে রাখতে পারছে না এবার উঠছে রাখা দিছে মার হাবা কম আগামী বছর কি শাহরাজ ভাই এইরকম থাকবো না আমরা ট্রেন মতো বড় হইব বড় হইব নমুনা ধরছে আলহামদুলিল্লাহ মন্ডা সাক্ষী দিছে মাহফিলটা কবুল আচ্ছা কেমনে বুঝলেন আমি না কইসলাম আমি যখন এসা রুজু করি তখন টিপ টিপ ফোটা ফোটতে আছে বৃষ্টি আমারও নাই এরা মরসা দিয়া লাইছে মাহফিলটা বোধহয় যা করতাম পারলাম না রে কিন্তু আল্লাহকে একটা ডাক দিছিলাম আল্লাহ 1.5 থেকে 2 ঘন্টা ভিক্ষা চাই মহারাজ ভাই লগে লগে কয় আমিন শাহরাজ ভাই লগে লগে কইয়া লাইছে আমিন আল্লাহ তো কবুল কইয়া লাই সুবহানাল্লাহ বলনা দি আল্লাহ কয় যা 1.5-2 ঘন্টা দিয়া দিলাম হিসাবে 2 ঘন্টার কাছাকাছি আইয়া পড়ছে এরপরে দিন হান কাছে কি হয় দুষ দাউন যে কারণ আমরা চাইছি যে দুরা করো হ্যাঁ মানুষ তা আল্লাহ যদি কয় তোমরা 2 ঘন্টা চাইছো 2 ঘন্টা গেছো ব্যাগে ভিজাইয়া চুপচুপে করে লাম তোমরা আমরা তো কিছু কইতামও পারতাম না কথা তো ঠিক আছে না তো 2 জনের আগে আমরা শেষ করে লাম আমার একটা আবদার আছে আপনার কাছে শাহরাজ ভাই বাংলা শিক্ষিত অধিক শিক্ষিত না মোটামুটি চল্লা ফিরা খাওয়ান একজন মানুষ এবারে যদি বিদেশ থেকে টেহা কামাই করে নিজের ভিডা বাড়ির ঘর তুললা এবার একটা মাদ্রাসাটারে সুন্দর করে চালাইতে পারে আমরা এবার আর বিবেক থেকে কইবেন বিবেক থেকে মনের থেকে কইবেন এবার আর ফাঁসে দাঁড়ানোর দরকার আছে নাকি নাই 2 ভাবে দাঁড়াইবেন 3 ভাবে দাঁড়াইবেন 3 বাচ্চাগুলো উঠে আপনারা দেখেন না কেউ এটারে বস 3 ভাবে ওনার পাশে দাঁড়াইবেন 1 নম্বরে ছাত্রী দিবেন আমিন কর 2 নম্বরে সহযোগিতা করবেন সহযোগিতা কি না সহযোগিতা কি বুঝছেন না আমিন বুঝছেন না বুঝছে কি সহযোগিতা করেন আমিন যে কইলেন কর কি কই হুজুরে কইছে আমিন কইতাম আমি আর বইয়া রয়েছি কি করতাম আমিন 2 নম্বরে সহযোগিতা বলতে বখাটে ছেলেরা এই মাদ্রাসার সামনে গিয়ে দাঁড়াই থাকবো ভাইয়া ফান্ডে টিটকারি মারতো এটা হইতে দেওয়া যাবে না আপনার সহযোগিতা মেম্বারশিপ কি হয়েছে বুঝে ছাতা ছিল
ঠিক নি রে? তোমরা সহযোগিতা, কলিজার টুকরা যুবকেরা তোমরা সহযোগিতা করো। এগুলো তো আমাদের মেয়ে, আমাদের বোন। তা আমি যদি আমার বোনের টিটকারি মারি, তা আমার বোনের ছাইয়া রাখবো না? এই মেয়েগুলো তোমাদের বোন, তোমাদের সন্তান। সেটাই মেয়েগুলার আমানতদারি দেখে শুনে রাখা, এটা আমাদের দায়িত্ব। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? 3 নম্বরে, এই প্রতিষ্ঠানটা চালাইতে অনেক টাকা খরচ হয়। এখানে অনেক মেয়েরা খায়, রান্না বান্না হয়। কত করে নেন? খাবার করতে আবার ফিরি তো 200 টাকা যদি নেন, একটা করে লজেন খাওয়াইলেও তো এর বেশি টিহাইবে। ভাত খাওয়াইতে আছে, এতিম ফালতে আছে। আল্লাহ ডাইল্লা দিব আপনারে, লইয়া কুলাইতে পারবেন না। আমিন কর। আমরা এই ফ্যান্ডালটা আছি একজন লোক যে হুজুর ইনশাল্লাহ শাহরাজ ভাই যদি 200, 250, 300 টাকা করে নিয়া 11 জন হুজুর রাইকা, 9 জন হুজুর রাইকা সুন্দর করে চালাইতে পারে, আমরা এবার পাশে দাঁড়ানোর দরকার আছে। দোয়া করেন হুজুর, আমি ইনশাল্লাহ 5,000 টাকা এবার মাদ্রাসাটার ভিতরে মাহফিল উপলক্ষে দিয়া দেন। এবারে যে রেডি খরচ করে নিলে বাচ্চা কাচ্চা নিলে ফালতু পারে। আসেন নিহজ্জম আনোয়ার ভাই, আমার প্রিয় ভাই, আমার কলজার ভাই, আমার নাগাইশ দরবারের বিশিষ্ট খাদেম আনোয়ার হোসেন, উনি 1 নম্বরে দেবে 5,000। মার হাবা কন না কেন? উঠতেন না। আমরা এই একটা খাইছত আছে, মাহফিল টেহা উঠতেছে, আস্তে কইরা উঠটা যাই। আপনি কি টেহা কি জোর করে আমরা নেন? খুশি মনে দিলে দিবেন, না দিলে আমরা দোয়া করাম না। আমরা গোনা আছে, আমরা ভাব চাইম না। বাচ্চা উঠতো না, ছেলে বাবা বসো, ছেলে বসো, বাবা যে দাঁড়াই রয়েছো বসো, আসো। আমরা একজন উঠতাম না, ফাললে টেহা দেব, না ফাললে নাই। কোনা দিয়া যারা দাঁড়ায় বসো, তুমিও বসো। আরে বাপুরে, হেতে মনে করছে আমি কিনতাম বয়া, আরস কিনতি বসো। ফুডারা মাহফিল আগে একটা গুড়ান দিব, আর পরে বই বস। কম গুড়ানের ভিতরে বইয়া লাইছে, বলেন আলহামদুলিল্লাহ। অনেকে আছে বাজারে গিয়ে পইলা কিনে না, বুদ্ধিমান তো ফুডারা বাজারে কাটা দিয়া চাই কোন দোকানের মালটা বালাতে, সেই রকম কোন শাড়িটা সুন্দর সেইটা বই করতে। কে? মাওলা, মাশাআল্লাহ। মৌলবী বাড়ির হাবিব মোল্লা, হাবিব মোল্লা মৌলবী মাদ্রাসাত পড়ছেন না এমনি অটোমেটিক? এমনিও বাড়ি মৌলবী বাড়ি, আবার ওইও রয়েছে মৌলবী, ডাবল মৌলবী। মৌলবী বাড়ির হাবিব মৌলবী, উনি দিছে 5,000, আনোয়ার ভাই 5,000, 2 জন হয়েছে। মার হাবা কন না কেন? কোনো কালেকশন নাই, এটা কোনো কালেকশন মনে করেন না, এটা হলো মাদ্রাসায় সহযোগিতা। 3 নম্বরে কে আছেন যে হুজুর আমি ইনশাল্লাহ 5,000 টাকা দিতাম ফারাম, ফুতে ফাড়াইলে আমি ইনশাল্লাহ দিয়া দেন। আস্তা মাদ্রাসা তো দিতাম পারতাম না, এটা মহারাজে সাহারাজে দিব, আর আমি সহযোগিতা করাম। 5,000 টাকা দেবেন না। 3 নম্বরে আছেন নি একজন, পারতেন না একজন? আল্লাহ আল্লাহ, আমি তো হাত বাড়াই লইছি, আল্লাহ 500 দিবা, পাঠাই দাও নগদ। কি নাম তোমার? লাল চা। লাল, তুমি তো কালা চা। আসো, মাশাআল্লাহ, সুন্দর করে নাম রাখছে রে, লাল চা। গাং ফারি আওয়াজ তাই বলতো। আমরা গাঙ্গের হেফারও গেছিলাম, একবার বাঁশ গাড়ি গেছিলাম, তারপরে আরো কখনো কখনো গেছিলাম তো ওই যে নদীর ভিতরে 8টা ইউনিয়ন না, আমি 3 ইউনিয়নে গেছি, 5টা বাহির হয়েছে, এখন 6টা। আচ্ছা, 8টা হেগুল, 6টা হেগুল। তো লাল সানে নদী ফারি আইছে রে, জানের মায়া করছে না, আরামের চিন্তা করছে না। লাল সানে মাদ্রাসা আবার মার হাবা কোন না কেন? 2 কত 5। আমরা মেম্বার সাহেব মোকাররম না, রেহমত আলী, মোকাররম হোসেন, মোকাররম হোসেন মেম্বার, উনি দেবে 5,000। আর্জেন্টিনা বসো, তুমি বসো, কালো গেঞ্জি বসো। আর্জেন্টিনা আদুস করে তোর লোকের টানে আন, বসো আইসা। কেউ উঠবেন না, আমরা উঠবো না, সবাই শেষ করে যাবে, এখনই দোয়া হয়ে যাবে। আমাদের মোকাররম ভাই বর্তমান মেম্বার, অসংখ্য মামলায় যিনি জর্জরিত, আল্লাহ যেন তাকে দিন আর খাদেম হিসাবে কবুল করে। উনি দিছে 5,000, হয়েছে 15,000।
আর কেউ আছেন 5,000? 5,000? 5,000 টাকা অনেক টাকা, 1 বছর লাগাইয়া দিয়েন। আপনি অটু চালান, অটু মাসে 500 টাকা করে, 10 মাসে আপনি 5,000 টাকা দিয়ে যান। আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আছেন কেউ 5,000? 5,000? আর একটা লোক নাই? 5,000 দৈন্য নাই? আল্লাহর ঘর, নবীর ঘর, মাদ্রাসা, ভাইয়া ফান্ডি পড়বো, মন্ডায় কয় না? আচ্ছা, 1,000 টাকা কে দিবেন? 1 নম্বরে হাত মারো। 1,000। মাশাআল্লাহ। কি নাম? হ্যাঁ, আলাল ভাই। আলাল ভাই, উনি দিছেন 1,000। মারহাবা কোন না কেন? 2 নম্বরে কে আছেন? 1,000। মাশাআল্লাহ। কি নাম? আরে নাম কোন না? তো এটা কইতে এতক্ষণ লাগাইছে? এমনি যদি 2-3 জন দেউন না থাকে, এমন আছে ফজরের আজানও দিত। জাহাঙ্গীর আলম ভাই 3,000 টাকা। বলো মারহাবা। আমি চাইছি 1,000 দেয়া লাইছে 3,000। আমি কই কি তারে দেরি করে কই গেলে? আপনি আরো দেরি করে কইতেন পারবেন, আরো 2,000 টাকা দিন। কি হলো না হন এখানে? মাশাআল্লাহ। আচ্ছা, ভালো হয়েছে। ওইটার না আইয়ে টেহা। মাশাআল্লাহ। কি নাম তোমার? দাঁড়াও, তুমি দাঁড়াও। কি নাম? কাজী সাহাদ। মাশাআল্লাহ। এই দেখছে, এরকম মুসলমান দেখলেও তো মনটা ঠান্ডা হইয়া যায়। এটা 15-20 টাকা ফেরাইলে তে আধা দিয়ে লইয়া পড়ে যেত না দুপুর হইয়া। কাজী সাহাদ, সে 500 টাকা নগদ দিছে। এরকম শৈল বানাইবা তার মতো বলে, শাহাদের মতো শৈল বানাইবা, কাফের টাফের এটা যেন 15-20 টা দিয়া যেন আলী গণন না লাগে। লইয়া যাতা দিয়ে পড়ে থেকে হিন্দি রে কেনা। কি নাম? আমি লোলে দাঁড়াও। আমার দাঁড়াইব কোন লাগে নি? এই যে এরকম শৈল বানাইবা, আমি লোলে ফ্যাট কমাইবা। বস, সুন্দর করে শৈল বানাইবা। বেড়াই মুসলমানের ফুতাই দেবো বাঘের বাচ্চা, ঠিক কি রকম? 500 টাকার আসেননি হচ্ছে আবু হানিফ, মেম্বার সাহেবের বড় ভাই। কই মেম্বার সাহেবের বড় ভাই? উনি দেবেন 1,000 টাকা। বলেন কি নাম? আবু হানিফ। মেয়ে পড়ে এখানে? মাশাআল্লাহ। ধন্য বাবার, ধন্য সন্তানের, ধন্য বাবা। আরেক ভাই দিছে নগদ। কি নাম ভাইয়ের? নাম বলতে চায় না। আমার আরেক ভাই দিছে 500 টাকা। বলেন মারহাবা। আর আছেন কেউ? 500, 100, 200, 10, 20, একজনও খালি যাবেন না। আমি যাদেরকে বলবো এরকম 4-5 জন লোক উঠবেন, যারা ওই যে আপনার ফাডি বিছানের লেগে উঠছিলেন 3 জন, তারা উঠবেন। ফাডি বিছান না 3 জন? কো আচ্ছা। কি নাম? মাহফুজ ভাই। তার আব্বার জন্য দোয়া চাই 1,000। আরে ফাডি বিছান না 3 জন? কো আবার বইয়ালা। এই আপনি উঠেন একটু, তুমি উঠো একটু। না, রুমাল লাগবে না, হাতে হাতে দাও। এই কোনা দিয়ে 5 জনে ফুরা লইয়া হিমাতর যাও। আপনি একবারে উত্তর সাইডে যান। এদিকে আসো, সামনে থেকে শুরু করো। যান, আপনি এই সাইডে দিয়ে যান। হ্যাঁ, আপনি যান এদিক দিয়া, মাঝে দিয়া। আপনিও যান একটু। মাসে কি নাম? কাউসার। যান এদিক দিয়া যান। যে 10-20 টাকা দেন কাউসারের কাছে দেন। তারপর ওই যে আমার কলিজার টুকরা যুবক এতানটির কাছে দেন। টেহা দিয়েন করলাম, নমুনা খারাপ আইতাছে এতানটি। সবাই মিল্লা কম বেশি দিয়েন, আল্লাহ যেন বরকত দেয়। আমি দোয়া করবো। একজনও খালি যাবেন না। 10টা টাকা দেবেন, 20টা টাকা দেবেন সবাই। এই সাথে আমরা সবাই চলেন তওবা করি। আমার সাথে সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, সবাই পড়েন, হে আল্লাহ, মায়া করে পড়েন, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে
গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা, সগীরা, শিরক, বেদাত, সমস্ত গুনাহ থেকে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন, আমিন, আমিন। সবাই বসে। ভাই যাইতে না করছিল, তোমরা 3-4 জন ফলাফান গেলাগা, তোমরা আদর করি না। হ্যাঁ, এটা সুন্দর হইল। সবাই মিললে আমরা দোয়া করাম, যাদের টাকাগুলো উঠেছেন আমার কাছে নিয়ে আসেন, এখানে জমা দেন। ওকে, এটা ব্যাগ দেন। আচ্ছা, পরে থাক, ব্যাগ থাক, রাখেন। যারা টাকা উঠেছেন মাশাআল্লাহ, ওকে এক মুহূর্তে হলেছেন, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। অনেক টাকা, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আপনারা এই যে মাদ্রাসাটা কইলাম না, এটা একটা কামের কাম হয়েছে। আপনারা তো নাগাইশ গেছেন না, শাহরাজ আর আনোয়ার ভাই, তারা 2 জন গেছিল, তারা দেখতে আইছে। ভাইও জীবনে কিছু কইরা যাওন দিয়া কথা। আমি মুশতাক হই যে আমি এত ধনী মানুষ না। চিন্তা করলাম মানুষে যে আমার চিনে, কিছু একটা করণ দরকার না, নিয়ত করলাম 18 একর জায়গার উপরে, 18 একর 1800 শতক। আলহামদুলিল্লাহ কইতেন না? আমার 10টা প্রতিষ্ঠান। কয়টা? একটা খানকা আছে জিকির আজকারের জন্য, একটা আলিম মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, দাতব্য চিকিৎসালয়, গণ পাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মারহাবা কইতেন না? কয়টা হয়েছে? এই 10টা প্রতিষ্ঠানের ভিতরে আমার অনন্য আয়োজন, অনন্য সংযোজন আমার মসজিদ। এই মসজিদ শুধু মসজিদ না, নিচতলায় হাসপাতাল, দোতলায় 3তলায় মসজিদ। যেই মসজিদে একসাথে নামাজ পড়বে 6000 লোক। 5000, 30 কোটি টাকা বাজেট। আমি মসজিদের 50 শতক জায়গা, আমি আরে মাশাআল্লাহ, এই কি কয়, মসজিদ যখন কাজ শুরু করা, তখন ইঞ্জিনিয়ার কইল হুজুর 30 কোটি টাকা লাগবে, জায়গা লাগবে 50 শতক। 50 শতক জায়গা আজকের আয়োজনে যেটা আমাদেরকে আসার কথা,
আপনারা যারা আসছেন বসে পড়ুন, পারস্পরিক কথা বললেন না। আপনারা যারা ভিডিও ম্যান আছেন, ইউটিউবার, আপনারা ফিক্সড করে বসে পড়ুন। বাচ্চাদেরকে এইভাবে হাঁটতে দিয়েন না, তারা জাগাতেন না বোয়ান। এদিকে আসো, এই ছেলে এদিকে আসো, যেহেন তুই উঠতে গেছো হ্যাঁ নয়, যেহেন তাই গেছিল হ্যাঁ নয়। হ্যাঁ ঠিক আছে, ওকে ফাইন। আপনারা যারা অটুর পার্শ্বে দাঁড়িয়ে আছেন দয়া করে সবাই কাছে এসে বসেন। এই যে 21 নম্বর জার্সি, এদিকে আসো, ভিতরে আসো। তুমি তো ইয়া যাও, তোমার তো লাল কার্ড পাইবা। তুমি মাঠ সাইডে দিয়ে বাইরে গিয়ে খেলতে পারবা। তুমি মাঠে আসো। একজন লোক, এই যে কালো শার্ট, আপনি হাঁটতেছেন কেন? এদিকে আসেন, কথা আছে, এদিকে আসেন। এই অটোর ড্রাইভার ভিতরে নামে আসো না, অটোওয়ালা দিকে থেকে উফরিকা বইয়া দিচ্ছে। ভিতরে আসো, এদিকে আসো, তাড়াতাড়ি আসো। তুমি নামতে কতক্ষণ লাগে, স্টার্ট দিতে কতক্ষণ লাগে, তোমার কি? তাড়াতাড়ি এসে বসো। কপাল বালা মাহফিল আনসাইয়া বই বেড়া না, হ্যাঁ বই রয়েছি গিটটা ওই সাউন্ড আবার এদিকে যায়। এদিকে আসো। যারা রাস্তাঘাটে আছেন, দোকানপাটে আছেন, আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলবেন না? আমি যখন উজু করতেছিলাম, টিপ টিপ বৃষ্টির ফোঁটা পড়তেছিল। আপনাদের যে মোহতামি হুজুর কই, মোহতামি হুজুরে বললাম যে হুজুর সর্বনাশ। শাহরাজ ভাইকে বললাম, ভাই বৃষ্টির ফোঁটা তো পড়ে। আল্লাহ ভরসা, আপনি আইসা পড়ছেন, ওয়াজ করলেও মাহফিল, না করলেও মাহফিল। সুবহানাল্লাহ বলবেন না? আসছেন, এটাই যথেষ্ট। আমার খুব বেশি পাগল। সৌদি আরবে আমার সাথে দেখা করার জন্য অনেক দূর থেকে আমার কাছে চলে আসছে লোকটা। আমি কি করলে খুশি হব, পাগল হয়ে গেছে। আপনাদের গ্রামে এরকম একটা মানুষের জন্ম হয়েছে, এই গ্রামটা ভাগ্যবান। যে এই জন্য আপনারা ভাগ্যবান যে আপনাদের মেয়েগুলা মাদ্রাসায় পড়া লাগতো দূরে গিয়া, আর উনি নিজের ভিটা বাড়িতে মাদ্রাসা করে দিছে। উনিও লাভ লস বুঝে, কয় টাকা কামাই হয় আপনাদের কাছে তো খবর নাই, আমি সব জানি। এই টাকা দিয়ে এইভাবে মাদ্রাসা চালানো অনেক কঠিন। জীবনের সকল কামাই এনে এখানে ঢাইলা দিছে। আল্লাহ যেন তার বান্দাকে কবুল করেন, মনটাকে যেন আরো বড় করে দেন, টাকা পয়সা যেন আল্লাহ তারে ঢাইলা দেন, সবগুলো যেন এখানে এসে ব্যয় করতে পারে, আল্লাহ যেন কবুল করেন। বন্ধুগণ, তো বৃষ্টি যখন দিতেছিল, আমি, শাহরাজ ভাই, আপনারা, আনোয়ার ভাই, কই যান না, আপনি বল, আপনি তারা চিন্তা করবো, আপনি বলছেন। এই ঠিক আছে। তো এই যে আমরা সবাই মিলে ডাক দিলাম কারে? হ্যাঁ, তাইলে বোঝা গেল আপনি আল্লাহরে মানেন আর না মানেন, আপনার ভিতরের থেকে কিন্তু বিপদ পড়লে যেই ডাকটা বার হয় তিনি কে? আপনি মানেন না কি পুরাপুরি? বিপদ পড়লে তারপরে প্রথম ডাকটাই কি? আল্লাহ। এই যে ডাকটা, এটা বোঝা গেল আমাদের অন্তরে একজন বাস করেন, তিনি কে? সুবহানাল্লাহ কোন। এদিক সেদিক চাইয়েন না ভাই, এদিক সেদিক চাইয়েন না, শুধু আমার দিকে চাইয়েন না। আজকের আয়োজনের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ সহসভাপতি জনাব মোহাম্মদ মোকাররম হোসেন, এই যে উনি না, মাশাআল্লাহ। উদ্বোধক জনাব আলহাজ মোহাম্মদ শাহরাজ মিয়া। কথা বলেছেন আমার পূর্বে নও মুসলিম, আল্লাহ যার কপালে ইসলামকে রেখে দিয়েছে, হেদায়েত নসিব করে দিয়েছেন, আমার প্রিয় ভাই আলহাজ হজরত মৌলানা আব্দুর রহমান জামি। আপনাদের মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল মোহতামিম হাফিজ মৌলানা মুফতি আব্দুল হামিদ নোমানী সাহ। আজকের আয়োজনের উপস্থিত আমার দরবারের বিশিষ্ট খাদেম,
এই নরসিংদীতে যিনি আমাকে প্রথম নিয়ে এসেছেন, নরসিংদী জেলার ভিতরে উনি আমার প্রথম আনছিল। ওনার নাম জনাব আনোয়ার হোসেন, আমার ভাই, আমার দরবারের বিশিষ্ট খাদেম। উপস্থিত শাহরাজ মিয়ার আব্বা এবং অন্যান্য মুরব্বীরা, ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত বছর আমি আসছিলাম, কে কে গত বছরের মাহফিলে আসছিলেন দেখে হাত উঠান তো। হ্যাঁ, মাশাআল্লাহ, নামান। তাহলে নতুন আছে কিছু লোক আছে ইউটিউবে, আমার ওয়াজ শুনছেন কে কে দেখে একটু হাত উঠান। এবার আর বাকি নাই, না আমি ছাড়া, আমি ছাড়া। আমার ভাই শুনছেন না? আমি ছাড়া এবার সব হাত উঠে গেছে। ছেলেরা বসো, বারবার বলা লাগে কেন বাবা? বসে যাও। প্রত্যেক দিন কি এখানে মাহফিল হয়? তাই সে দাঁড়ানোর দরকার। গায়ে ছেলে বসো। তা আমি যখন যেটা বলতে বলি, আসতে বলবেন না জোরে বলবেন? উনি খুব মনোযোগী শ্রোতা, ওনারা 3-4 জন এখানে আছে, খুব মনোযোগ। ছেলে তুমি মোবাইলে কথা কইতে লিস না, এটা কথা কনের জায়গা, এটা খুব আন্তরিকতার সাথে আমরা শুনবো। হ্যাঁ, একেবারে একটা কথাও যেন হারাই না যায়। আমি চেষ্টা করব বলার জন্য মন থেকে, আপনারা মন দিয়া শুনবেন। খরগোশের মতো কান খরগোশ সবচেয়ে বেশি শুনে। ফাতার আওয়াজ হলে খরগোশ লাফ দিয়া যায়। আর সবচেয়ে বেশি তাকাই থাকে মাছ, বড় মাছটাও দেখবেন চোখ বন্ধ করে না, বালিগাত্তা মারে না। এই জন্য আমি বলি খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা তাকাই থাকবো আর প্রাণ ভরে কথা শুনবো ইনশাআল্লাহ। শেষ না করে আমরা একজনেও যাব না। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? আচ্ছা, কেউ যাইবেন নিয়ত আছে আর তুলেন না, থাকতে পারে তো। আপনি এরকম করেন না, না না, আপনি সব মাফের পুরা মাহফিলের দায়িত্ব আপনি নিয়েন না। আপনার কাছে বইয়ে বইয়ে একবার হাত লাগবেন, একবার উঠতে যাবেন, গাইতে হতো না। আপনি আমার দিকে ঘুরে বসেন, শুধু মেম্বার সাহেব আমার দিকে ঘুরেন। মাহফিলে হেন সাইয়া দিছে, হ্যাঁ সামনে যে নির্বাচন করবো, ভুট্টি সাইয়া দিছে সামনে, বোধা ভুট আর ভোট দেখা যায়। তখন ভোট লাগতো না, আরো ঘুরে পুরো আমার দিকে, কোনো দিকে এদিকে সবার দরকার নেই, ভোট লাগতো না আপনার। আমিন কর, জোরে কর। উনি আবার আমি আইসি পরের থেকেই তাকাইয়ে দিচ্ছি, অন্যদিকে চায় না। আমি আটতাম রইল সামনে দিয়ে, আগে ফিরা চায়। তা আল্লাহ যেন কবুল করে। বন্ধুগণ, লম্বা সময় আমি কথা বলবো না, আবার কিছুক্ষণ পরে ছেড়ে দেব, এমনও একটা মিল মতো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন। সবাই পড়ে না আমি। সবাই মিলে মন থেকে বলবেন, আমাদের আকল বেশি না কম? ঘুরে বসেন আমার দিকে, শাহরাজ ঘুরেন, হুজুর ঘুরেন, ইমাম সাহেব হুজুর। কি মাদ্রাসা না? বালুয়াকান্দি মাদ্রাসার হুজুর চলে আসছে ওয়াজ শোনার জন্য। কত বড় হুজুর, চিন্তা করছে? হুজুরের কাছে কত মানুষে পড়ে, আর আমার ওয়াজ শোনার জন্য আইসে। এটা হইল মহব্বত। ওয়াজ বড় কথা না, যে হুজুরে মহব্বত করে একটু দেখে আসি, দেখা করে আসি, এটা হলো মূল উদ্দেশ্য। আল্লাহ যেন আমাদের এই মহব্বতকে কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা বানিয়ে দেন। আল্লাহ যেন হেফাজত করেন। বন্ধুগণ, যেই কথাটা বলতেছিলাম, আপনারা মন থেকে বলবেন। যারা আকল বেশি কইবেন, আকল বেশি, সমস্যা কি? আমাদের আকল কি কম না বেশি? বেশি না কম? আসলেও কম। আচ্ছা, আপনারা যদি কোন হুজুর, আমরা বুঝি কমাহলের মানুষ, যদি কমাহল কইতাম আমরা সে উঠলো, কিন্তু কম না বেশি কোনে এটা মোটামুটি রাগটা বলছেন না। যদি কিন্তু আপনার সব কমাহল, তাহলে কইতেন আরে কফর, আপনি রাহ, আপনার প্রশংসা না করলাম, যদি মোবাইল ধরে বুঝছেন, রিয়াকশন করছে, রিয়াকশন। ওনারে যে বালা কইছি, আমি মিলে বালা টের পাইলাম, দেখবি কতক্ষণের ভিতরে
মোবাইল চিফা দিয়া বন্ধ করে লাল লামিতে যাতা দিয়ে হইতে থাকে মোবাইল আমিন কর না কেন আলাদা না একসাথে সবাই বলে না আমিন অনেক সুন্দর তাই আবার আমরা ওয়াজ মানে আমি কতক্ষণ ওয়াজ করতে থাকতাম আপনারা খালি শুনতে থাকবেন শুনলে শুনবেন না এটা না যতটা কথা কয় আমি বুঝন লাগবে আর নাইলে কি এর ওয়াজ যেদিন আমার কথা কেউ বুঝবে না এদিন থেকে আর ওয়াজ করবো না লাভ কি আমার ন্যায় তো মানুষের দুটা কথা বুঝনের লেগে আমি যদি নাই বুঝাইতাম পারলাম তো আমারই নিবেন কিনতে নেওয়ার দরকার নাই তো আমাকে তো যেটা বলতেছিলাম আমাদের আকল বেশি না কম প্রমাণ কি আপনি কোন হুজুর আমরারে যদি আকল কম হয় তো ছাগলের আকল কিরকম গরুর আকল তো আরো কম এটাকে সারাদিন বুঝাইয়া গরুটারে আপনি কইছেন যে অহন তোমারে যেই ক্ষেত্রার কাছে নিয়ে সারাম এই ক্ষেত্রা কইলাম সাসারা এইটার ভিতরে কটা ফাতা ফাতা কামড় দিয়ে লেগা এরপরের ক্ষেত্রে আমরা এটার ভিতরে কামড় টামড় দেওয়ার দরকার নাই আবার এইটারে ফারুইয়া তৃতীয় কটারও আমরা আরেক সাসা সেইটারে কতক্ষণ খাইবা এই গরুটার এমনি বুঝাইয়া হলাইয়া সারাটা রাত লগে দিয়া গালের লগে গাল লাগাইয়া কানের কাছে গিয়া কত বুঝাইয়া কইছে গিয়া সেটা যখন সারছে এটা ফইলা ক্ষেত্রা বাদ দিয়া তৃতীয় ক্ষেত্রা বাদ দিয়া মাইদেরটা দিয়া লাগছে আপনার ডাক্তার গরুর আকল কম মানুষের আকল কম আমাদের আকল সাংঘাতিক কম আমি যদি এখন জিজ্ঞেস করি আজকে হইল মঙ্গলবার আমি যদি এখন জিজ্ঞেস করি মেম্বার সাহেব আপনি গত মঙ্গলবারে রাতের বেলা কি দিয়া ভাত খাইছেন বলেন বলতে পারবেন বলতে পারবেন উনি বেয়াদব ছেলে কোথাকার এই বেয়াদব কথা বললা কেন পকেটে ঢুকো মোবাইল কত বড় বেয়াদব চিন্তা করেন একটা মাহফিলে আইসা সে মুখ খায় মোবাইল টিপে কথা কয় আমিন কন জোরে কন রাস্তাঘাটে বাড়ি ঘরে বেয়াদবি করতে করতে মাহফিল পর্যন্ত নিয়ে আসছে বেয়াদবি চিন্তা করেন কোন পর্যায়ে আছি আমরা শেষ হয়ে গেছে পৃথিবী তুমি রাস্তাঘাটে যা করো করো বাড়িতে যা করো করো এটা তো মাহফিল আর যেন আমি কাউকে ডাক দেওয়া না লাগে আমিন বলে গত মঙ্গলবারে রাতের বেলা কি দিয়া ভাত খাইছেন আপনার যেমন মনে নেই আমারও মনে নেই তাহলে আকল কি বেশি হইল না কম হইল এক সপ্তাহ তো গেছে না আপনি সামনের দিকে তাকাইয়া যখন হাঁটেন আপনি পিছনের দিকে কি হইতেছে দেখেন না সামনে ডাইনে তাকাইলে বামে দেখেন না বামে তাকাইলে ডাইনে দেখেন আপনি যদি বলেন যে হুজুর তাইলে একটা সুবিধা ছিল সামনে যদি দুইটা চোখ হইতো অথবা দুইটা চোখ ঠিক থাকতো একটা সামনে একটা পিছনে হইতো তাইলে যেটা আপনি এখন কইছেন যে সামনে চাইলে পিছিয়ে দেখি না তো ভালো আছিল সামনেও দেখতাম পিছিয়েও দেখতাম কি যে বিপদ আছে এটা আপনি বুঝছেন না আমি বুঝছি যদি আপনার সামনে একটা চোখ থাকতো পিছিয়ে একটা চোখ থাকতো এখন তো সামনে দিয়া গাড়ি আইলে দৌড় দিয়া সাইডে যান গা যখন পিছিয়ে একটা সামনে একটা দেখলেন ওই তখন পিছিয়ে দিয়েও গাড়ি সামনে দিয়ে ওরে কই যাবেন করে দুনুটার তলে পড়লেন ঠিক কিনা কর কি আল্লাহ এটা চিন্তা করছেন সকালবেলা পানি ভাত বাসি তরকারি দিয়া খাইতে বসছে আল্লাহ কয় বান্দারে তোর এত ওয়াজের দরকার আছে তোর শরীরের দিকে চাইলে তো তোর ওয়াজ সকালবেলা খাইতে বসছেন না বাসি তরকারি দিয়া রাতের বেলার তরকারি দিয়া ভাতগুলা মাখাইয়া লুকমা দিতে গেছেন আল্লাহ তাবারকাতুল্লাহ এমনভাবে ফিট করেছেন লোকমা দেওয়ার আগে ভাতের তরকারি নেওয়ার আগে চোখ দিয়া চাইছেন রাতের বেলা কোনো তেলাফুকা পড়ছে কিনা চোখে চাইয়ার হয়েছে চোখে কইছে না 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 এটার ভিতরে 2-3টা তেলাফুকা পড়ে রয়েছে এই তরকারি খাওয়ান যেত না আপনি তেলাফুকাটিরে ধাক্কা দিয়া তলের থেকে তরকারি লইয়া যখন নাহের কাছে নিছি মুখের কাছে নিছেন মুখের আগে নাক বলতে আছে অসাবধান এই তরকারি রাত্রে জাল দেয় না এই জন্য বাসি হয়ে গেছে গন্ধ হয়ে গেছে এই তরকারি খাওয়া যাবে না সুবহানাল্লাহ বলবেন
আচ্ছা, চোখ দুইটা যদি হাতের নিচে হইতো, দুইটা চোখ দুই হাতের নিচে হইতো, সবসময় আপনার হাঁটার সময় আপনি আতালগি দিয়ে আরম্ভ করবেন। নাকটা যদি আপনার কপালের পিছন দিক দিয়ে মাথার পেছনে হইতো, তরকারিটা ভাতগুলা মাখাইয়া মুখে দেওয়ার আগে নাকের কাছে নেওয়া লাগতো, খবর কি? তা না হয় করলেন সুবিধা না, তখন আবার নামাইয়া ফালাই দেওয়া লাগলো, লুকমা দিতে পারতেন না। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন চোখগুলা, নাকটা, মুখটা আল্লাহ এমন ভাবে ফিট করেছে, আরেক জায়গায় নেওয়ার লাগে না, আপনার বরাবর সব ফিট করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? তিনি আল্লাহ। আচ্ছা, এবার কর মনের থেকে কইবেন, এই আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করুন যাইবনি? এমপি সাহেবে শাহরাজ ভাইয়ের মহিলা মাদ্রাসাত 5 টন গম দিছে মনে করে। এবার এমপি সাহেবরে দেখলে আপনি যেই উপকার করছেন, চামড়া কাটটা জুতা বানাই দিল, ঋণ শুধু তো 5 টন গম দিছে দেখে এবার চামড়া কাটটা এবার জুতা বানাইলেই তো চায়। আর যেই আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার কি সুন্দর দুইটা চোখ, কি সুন্দর একটা নাক, কি সুন্দর একটা মুখ বানাই দিছে। আচ্ছা, ও একটা অন্ধরে গিয়া যদি কন তোমার জায়গা জমি সব দিয়া লাইবা, তুমি চোখে দেখবা, তে 1 সেকেন্ড দেরি করবো নি? না কতক্ষণ দেরি করবো নি? তারে যদি জিগান তুই যে চোখে দেওয়া হচ্ছে কেমন লাগে, আমি তো দেখি, দেখো ভাই কি রে জানলা আমার দুনিয়া ছড়াইলো, কিছু দেখা গেলাম না, তোমরা তো কপাল, তোমরা তো দেখা গেলা। ভাই সারাটা দুনিয়া আপনি যদি একটা পাল্লায় দেন, আপনি যদি শুধু চোখে দেখেন, এটার ঋণ আপনি জীবনে ওষুধ করতে পারেন। ঠিক কিনা কম? ঠিক কিনা বলো? তার খানায় শেষ হয়েছে না, তে একা আরে ভাই শুধু ভাতও এমনি খায় না, তুই যেমনি বুট খাইতেছ তোর বেড়া খারাস কর। আবার হাসে ব্যাকল ফতের নাকি, তার আহল ফতের কোনো ঘাটতি আছে নাকি? মেম্বার সবাইকে সার্টিফিকেট দিয়েছেন তারা, তুই হলো খাইতা চুক্তি বইয়া বইয়া হেন, আবার তে চায় আরেকটা বোকা। তুই তো বেড়া টার্গেট ওপরে গেছ গা, তুই তো যা কাপড় লইয়া যাইতে পারতি না, যে নমুনা দেখা যাইতে আছে। খানা বন্ধ কর, বতর বতর সাবাইতে আছে, ব্যাকল কর। একবারে মন দিয়ে শোনো, খেয়াল করে, যারা দাঁড়াইছেন আমরা একটু জায়গা দিতেন না, তারা দেরি করে আইসে দিকে খেলা করে রাখবেন। আগনো সামনে আইয়ান, ওগলাটি বিছাই কারা? আমি জিজ্ঞেস করছিলাম এগুলো বিছানোর লোক আছে কিনা, কয় হওয়া আছে। কে আছে? এলাকার ছেলেরা কই? এই যাও, 2 জন যাও, এই মাইটা কালারের গঞ্জি, ইট কালারের গঞ্জি যাও। আর লাগতো না, এতজন লাগতো না, তারা 3-4 জনের সারবো, 3 জনের সারবো। হ্যাঁ যাও, 3 জন যাও, গিয়া বিছাই দাও পিছন দিক দিয়ে, এই পাশেও দাও, ডাইন পাশেও দাও, বাম পাশেও দাও, কাছে থেকে দেখতে পারবে। ওকে, আমরা এইদিকে চিন্তা করার দরকার নাই, কেডা বইল, তার সময় লস করার সময় নাই। আমিন কন। কথা কি দাঁড়াইলো? শুকরিয়া আদায় করে শেষ করুন যাইব? ইয়ার শাহরাজ ভাইয়ের মাদ্রাসার এমপি হিসেবে 1 টন গম দিছি? দিছে না, এটা এমনি উদাহরণ। আবার নিয়ে আপনার রাইয়া গমের টেহারি গো, এটা উদাহরণ। 5 টন গম দিছে পরে এবার খুশি, আরে বাবু রে, আইস যায় না। আর আল্লাহ যে এত নিয়ামত দিল, কয়েকদিন আল্লাহরে ডাক দেয়া কইছেন, আল্লাহ তোমার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। সুবহানাল্লাহ বলবেন না? যেন প্রায় মাহফিলে বলি, পৃথিবীর সব গাছ কলম বানাইয়া, সাগরের সব জল কালি বানাইয়া, পৃথিবীর সব গাছ কলম বানাইয়া, সাগরের সব জল কালি বানাইয়া, তোমার গুণ যদি লিখে যাই আমি, তোমার গুণ যদি লিখে যাই আমি, হবে না শেষ হে অন্তর্যামী। শেষ করা যাবে? কলম শেষ হয়ে যাবে,
ওই কালি নামক পানি শেষ হয়ে যাবে। গাছের ডালপালাগুলোকে আমি যদি কলম বানাই, পাতাগুলোকে যদি খাতা বানাই, লিখতে লিখতে কলমগুলা শেষ হয়ে যাবে, পাতাগুলা ফুরিয়ে যাবে, নদীর পানিগুলো শেষ হয়ে যাবে। মাওলা, তোমার প্রশংসা লিখে শেষ করা যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? পারবো না, পারবো না। কোন শুকরিয়া আদায় করবো আমি? কিসের? চোখের না নাকের না কানের না হাতের না পায়ের? কোন শুকরিয়াটা আমি আদায় করে শেষ করব? কোন শুকরিয়া? কেমনে নাফরমানি করতে মন চায় আমাদের? কেমনে আমরা নাফরমানি করি? কেমনে আমরা আল্লাহর বেঈমানি করি? কেমনে আল্লাহরে বাদ দিয়া কেমনে চলেন? কেমনে চলেন? চিন্তা লাগে না? আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে বানানোর পরে এমনে এমনে আল্লাহ ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আল্লাহ আমাদেরকে নবী দিলেন, রাসূল দিলেন। আর নবীদেরকে দিক নির্দেশনা আল্লাহর আসমানি কিতাব দিলেন। বলেন সুবহানাল্লাহ। আসমানি কিতাব, সর্বশেষ যে আসমানি কিতাব তার নাম কি? কোরআনুল কারীম। আল কোরআন, কোরআনুল কারীম, কোরআন মজিদ, কোরআন শরীফ। শুধু কোরআন বলবেন না, শুধু কোরআন বলবেন না, কোরআনের অপমান হয়। কোরআনুল কারীম, আল কোরআন, কোরআন মজিদ, কোরআন শরীফ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কি দিলেন? আল কোরআন, কোরআনুল কারীম, কোরআন শরীফ। সুবহানাল্লাহ বলবেন না? কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, সব আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। আর এই কোরআনের কথাগুলো যেন মানুষ জানতে পারে। আমার শাহরাজ ভাই, দুনিয়ার মেয়েরা, এই এলাকার মেয়েরা কোরআন যেন সিনায় জায়গা করে নিতে পারে, কোরআন যেন বুঝতে পারে। এই জন্য নিজের ভিটা বাড়িতে কোরআনের মাদ্রাসা দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, কুল, হে রাসূল আপনি বলুন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে যারা জানে না দুই দল কি সমান? কয় না না না, দুই দল কখনো সমান হইতে পারে না। যে রায়পুরা চিনে যে চিনে না, যে মেথিকান্দা চিনে যে মেথিকান্দা চিনে না, যে নরসিংদী চিনে যে নরসিংদী চিনে না, কোনোদিন দুই দল মানুষ যেমন সরাব সমান হইতে পারে না। যে কোরআন বুঝে যে কোরআন বুঝে না, মাঝে আকাশ পাতাল পার্থক্য, কোনোদিন দুই দল মানুষ সমান হইতে পারে না। ঠিক কিনা কর? আমার দৃষ্টিতে ছেলেদের চাইতে মহিলাদের মাদ্রাসা বেশি দরকার। আচ্ছা, আপনি যদি কোন হুজুর এটা একটা কথা বলে, মহিলা যদি মাদ্রাসা করতো, মহিলা যদি হুজুর হইতো, তা আমরা নাগেশ্বর হুজুরের ওয়াজ শুনলাম। আমি তো কইছি বেশি দরকার, বেড়াইতে লাগতো না। এই কথা আমি একবারও কইছি, কথা বুঝন লাগতো না। বেড়াইতে লাগবো, তবে মহিলা মাদ্রাসা বেশি দরকার। আচ্ছা, কি এই কথাটা কি লেগে কইলাম? এই কথাটা বলার পিছনে একটা উদ্দেশ্য আছে। বাচ্চা কাচ্চা খুব খেয়াল করে, গভীর মনোযোগ, কোনো দিকে সাউন্ড যেত না, শুধু আমার দিকে টাস্কি লাগাইয়া চাইয়া থাকবে। যতক্ষণ আমি মাইক না সারি, এই যে কোনো দিকে সাউন্ড নাই, এই কোনো দিকে চাইও না, শুধু এইদিকে। তোমার আগে এই জায়গাতে একটা আসিল, তে ডরে উঠতে গেছে গাফরে। কোতে কো কো লক্ষ্মী সোনামণি কো, আরে এটা না, হাতে কো বাবার সামনে আসো। তোমার তুমি পিছনে, আমার মন খারাপ হয়ে গেছে কেন? আমি তো মনে করছি, আমি তো এমনি কই, আইও কাছে, আইও আমার কাছে, তার জায়গাতে আসো, সামনে আসো, এনে আসো।
তোমার আমি আদর করি বেশি এর লেগে কইছি এদিকে আসো। ও মাতে কথা শুনে না খা। আর এদিকে হচ্ছা তুমি সরো, আপনি সরেন। এই আমার চোখের সামনে আইও। এই তো আমি তোমার সাইয়া সাইয়া ওয়াজ করাম, তোমার অসুবিধা কি? তাই মনে করছে তেজে সুন্দর, তাই আমার সুন্দরটা দেখতে লাগবে হুজুরে। তো সুন্দর অসুবিধা কি? তুই তো দেখ, তুই কি বেরিয়েতে পর্দা করে না, তে পর্দা করে আড়ালো গিয়ে বইছে। হ্যাঁ, আরাম করে বসো। আমিন কম না, আওয়াজ কম, জুড়ে কম না, আওয়াজ হবো তুমি এবারও তো কয় না। এবার আরো জায়কুতুর বাড়ি করেছিল, এটা আত্মা সিফা দিয়া বন্ধ করে লাইছে। আমিন কম। যেই কথাটা বলতেছিলাম, তো জানুন না না জানুন না কি এক সময়? তাই আমি কি কথা কইছি? পুরুষের মাদ্রাসা বেশি দরকার না মহিলার দরকার? মহিলা মাদ্রাসার বেশি দরকার। কে রে কইছি কথাটা? এটা তো ব্যাখ্যা বুঝাইয়া কোন লাগে। মহিলাদের মাদ্রাসা এই জন্য বেশি দরকার, বাচ্চা কাচ্চা ওই কি বেড়াইতের করো না মহিলারা করো? হ্যাঁ মাশাল্লাহ, লাইনও ফিরে গেছেন না। বাচ্চা বেড়াইতের ঘর হয় না, বাচ্চা হয় মহিলাদের ঘরে। তাইলে মহিলাদের ঘরে যে বাচ্চাটা হয়, তো 4 বছর 5 বছর 6 বছর বয়সে মাদ্রাসার যায়, এর আগে তুই বাপের লোকে বেশি থাকে না মার লোকে বেশি থাকে? তারে দুধ খাওয়াই কি আব্বায় না আম্মায়? তারে লগে ঘুম ফাতায়, কুলের ভিতরে এই ফাউডি সোজা করে যদি বালিশটা দিয়েছে এখানে না ফাউডি দুলাইয়া তারে ঘুম ফাতায় কি আব্বায় না আম্মায়? যায় মাইদে দিয়ে কুদ্দুর এবারে লইছি ফেসাব করে দিছে, এবার আসার দৌনের বাহির রাখছে তারে তার মারে দুইজন। ঠিক নিও এর লাগিয়ে তো সিটটা করলো লই না, লইয়া সারছি না, মাত্র গোসলটা করে আইসি, নতুন লুঙ্গিটা ভিজাইয়া টিজাইয়া ফতাইয়া কতক্ষণ লালে লাল করে বেটা বাইতে গেছে। আর এবিডির কুলো কততে ফেসাব করে। আরে মা কুলে লইয়া বাচ্চারে খাইতে আছে, হঠাৎ করে পায়খানা করে দিস। মারা তো খানা পায়খানা কুলের ভিতরে, এবিডি বাসনটারে ধাক্কা দিয়া রাইকা সেটা গিয়া কাপড় চুপড় বদলাইয়া পরিষ্কার কইরা আইয়া আবার বাচ্চারে এই বাচ্চাটারে কুলো লইয়া আবার খাইতে বইছে। এটার নাম মা। সুবহানাল্লাহ কয় না? আমরা পুরুষের মন যত শক্ত, মহিলাদের মন যদি এত শক্ত হইতো আর এত অধৈর্য হইতো, দুনিয়ার ছুটটা সেটা একটা বড় নইল সাইডে তার নিজে বাইরে লইল। এই মায় বাচ্চাটা যখন কুলে আসে, সুবহানাল্লাহ কইতেন না? জন্ম দিছে পরে এখন তারে বুকের দুধ খাওয়ায়, তাই আস্তে আস্তে কিছু কথা কয়, এখনো পুরা কথা শিখছে না। মায় তারে বুকের দুধের ভিতরে লাগে কয় পড়ো বিসমিল্লাহি আলা বারাকাতিল্লাহ। এটা কি আব্বাই কয় না মায় কয়? মায় যদি না পারে কইতে পারবো নি? তোমার কথা কেন কইতে পারবো নি? মায় ফাললে না কইতো, তাইলে ফারনের লাগিয়া মার মাদ্রাসার দরকার আছে নাকি না? এই যে আপনাকে কোশ্চেন দিয়েছে হুজুরে আনলাম আমরা বেড়াইতে, মিল্লা হুজুরে বেড়াইতে পক্ষে ওয়াজ করতে আছে। ওহন গেছেনি কাম লাগছে কার? মহিলা পুরুষের না মহিলা? মহিলার মাদ্রাসা বেশি দরকার, কারণ মার কুলের ভিতরে বইয়াতে বুকের দুধ খায়। বিসমিল্লাহ শিখাইলে তার বাপের আগে তার মায় শিখাইব, ঠিক কিনা কম? আমার মায়ের বুকের দুধ লাগাইয়া তে তো পড়তে পারে না, পরে এবিডি ওই যে এবিডি মহিলা মাদ্রাসা করছে যে খানার আগে কি দোয়া ফরন লাগে এবিডি মুখস্থ করে লাইছে। ফরন লাগে বিসমিল্লাহি আলা বারাকাতিল্লাহ। এখন মায় বুকের ভিতরে বাচ্চারে লাগাই দিছে, বুকে সপ করে বাচ্চায় দুধ খায়, আর মায় দোয়া পড়তে আছে বিসমিল্লাহি আলা বারাকাতিল্লাহ। এবার মায় ঘুম ফাতাইতেছে, খানা শেষ হয়েছে তো এবার ছটফট করে তে ঘুমাইবো, তে কান দে তার দাদি কয় গো তার বুদ্ধে ঘুমে ধরছে, তারে কুদুর ফাউডার উপরে তুললা কয়টা লাড়া দাও, তে ঘুমাই লইব। ওখান লাড়া দিয়া সেটা মায় দোয়া পড়াইতে আছে। আব্বা তে তো কথা কয় না, তে শুনেও না, তার কেউ আব্বা পড়ো আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। সুবহানাল্লাহ কয় না? কেডা শিখাইতেছে? আব্বায় না আম্মায়? ওখান আম্মায় ফারন লাগবো নাকি? না ফারলেও শিখাইতে পারবো? তইলে মাদ্রাসা দরকার কি? বেড়াইতেন না বেরিয়েতেন? বাফেন না মার? পোলাফেনের না মাইয়া ফানের? বালক না বালিকা? এই যে কারবার কইরা বইছে সাহারাজ। এবার এত সিহুন বুদ্ধি, সাংঘাতিক সিহুন বুদ্ধি। এবার চিন্তা করছে না মহিলাদেরকে শিক্ষিত করতে, আসলেও দরকার। মুসলমান মন দিয়ে শোনো, এই বেড়ারে আব্বায়
তার বাড়ি এখানেই শাওড়াতলি কাছেই, তার বাড়ি শাওড়াতলি না, শাওড়াতলি কাছেই বাড়ি, টাওয়ারের পূর্বে দিয়া পশ্চিম দিয়ে হইল মাদ্রাসা। এখন বাপে চিন্তা করলো তাইরে তো মাদ্রাসা পড়াইতাম, মন্ডায় কয় নাগাইশের হুজুরে যেমনে বুঝাইয়া বুঝাইয়া কইছে, ইসলামটা যদি মায় শিক্ষা লায়, এই মার গরজেই বাচ্চাগুলো হইব, মাইয়াগুলো হইব, ফলাগুলো হইব, সব দিয়ে ইসলাম শিক্ষা। সুবহানাল্লাহ কয় না? আরে আমি কই পড়াইতাম, তাই বেরিয়েত মানুষ, মাইয়াফান মানুষ, আচ্ছাড়া ও তো করণ যায় না, দেশের নমুনা বালা না। গরম ভাত খাইয়া তাই বাইতে আইয়ে আবার ফইরা বাইত দিয়া গরম ভাত খায়। এবার আর কোনো চিন্তা নাই এই মাদ্রাসা থাকার কারণে, সুতরাং বেদরকারি না দরকারি। মুসলমান মন দিয়ে শুনো রে আব্বা, 6-7 বছর হয়েছে বাচ্চা মেয়েটার, তাই এখন 40টা হাদিস মুখস্থ পারে। তারপরে আবার মাশাআল্লাহ ঘুমানের দোয়া পারে, অজুর দোয়া পারে, গোসলের দোয়া পারে। গোসলের কয় ফরজ, অজুর কয় ফরজ, অজু ভঙ্গের কারণ, রোজা ভঙ্গের কারণ, সব মাশাআল্লাহ মুখস্থ করে লাইছে। এখন দোয়া টোয়া পড়তে পড়তে মেয়েটা এখন কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে।